হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিশলা ইজি ওয়ে টু লার্ন। আজকে আমি দেখাবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত ধরনের হয় আর কি ধরনের সেন্টেন্সগুলো কিভাবে ইন্টারোগেটিভ করা হয় সেই সব কিছু আজকে আমি বলবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তার মানে এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি, তাই তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনো সাবজেক্ট দিয়ে শুরু হয় না। তাহলে কি দিয়ে শুরু হয় আমরা দেখে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় বি ভার্ব। বি ভার্ব মিনস অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার, যদি পাস্ট টেন্সে হয় তো ওয়াজ, ওয়্যার, এই সমস্ত দিয়ে শুরু হয়। আবার কোথাও হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়, যেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়ে শুরু হয়। আবার কখনো ডু ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ধরো ডু, ডিড, ডাজ। আবার মডেল ভার্ব দিয়ে শুরু হয় এবং যে কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হয়, সেগুলো কি হয়, আমাদেরকে উত্তর দিতে হয় অনেক বর্ণনা করে। আমরা হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারি না, কিন্তু বাদবাকি সমস্তগুলোই আমরা হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারি। এই সব নিয়ে আমার বিস্তর আলোচনা করা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। এর আগেও অনেক একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে। আজকে আমরা শুধুমাত্র দেখে নেব যে কত ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। WH ওয়ার্ডগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। WH ওয়ার্ড কোনগুলো? যেমন হচ্ছে হু মানে কে, হুইচ মানে কোনটি, ওয়েন মানে কখন, ওয়ের কোথায়, হোয়াট কি, হাউ কেমন করে বা কিভাবে, ওয়াই কেন, হুম কাকে, হুজ কার, হাউ মেনি মানে কতগুলি, হাউ মাচ মানে কতটা, হাউ ফার মানে কত দূরে। এরকম হাউ দিয়ে আরও অনেক ওয়ার্ড হয়, সেটা মানে বুঝে সেখানে বসাতে হয়। প্রথমে আমরা দেখব যে বি ভার্ব দিয়ে আমরা কোন সেন্টেন্সগুলো শুরু করব। যে সমস্ত সেন্টেন্স দেখবে বি ভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করছে, যে সমস্ত সেন্টেন্সে বি ভার্বটাই মেন ভার্ব, সেখানে অন্য আর কোনো ভার্ব নেই, সেই সমস্ত সেন্টেন্সগুলো আমরা বি ভার্ব দিয়ে স্টার্ট করব। এছাড়াও প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বি ভার্ব দিয়ে স্টার্ট করব। যেহেতু প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে অ্যাম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার থাকে এবং তার সাথে ভার্বের আইএনজি যোগ থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, সেই কারণে আমরা সেই অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যারটাকে সামনে নিয়ে এসে তারপরে আমরা পুরো সেন্টেন্সটা বসাবো। এর মানেগুলো কীরকম হবে? খুব ছোট ছোট মানে হবে। এবং যখন কন্টিনিউয়াস টেন্সে আসবে তখন হবে যে তুমি করছো করছি, করছো, বা খাচ্ছি, খাচ্ছ, এই ধরনের মানেগুলো আসবে। কাজটা কন্টিনিউয়াসলি চলছে বা চলেছিল, পাস্ট টেন্সে হলে কাজটা কন্টিনিউয়াসলি চলেছিল। এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কি করব? বি ভার্বটাকে সামনে নিয়ে আসবো আর তারপরে আমরা বসাবো বাদবাকি সেন্টেন্সটার অংশটা। আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। যেমন ধরো, আর ইউ ওকে, তুমি ঠিক আছো। এই সেন্টেন্সটাতে কি আরটা কিন্তু এখানে মেন ভার্ব, এখানে অন্য আর কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা আর এটা কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতে হবে এবং তার সাথে কি বি ভার্বটাকে মেন ভার্ব হতে হবে। সেই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা বি ভার্বকে সামনে নিয়ে আসবো। কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ একটা দেখে নিই। যেমন ধরো, আর ইউ ট্রাইং সামথিং, তুমি কি কিছু চেষ্টা করছো? তাহলে করছো মানে কি এই মুহূর্তে সে কাজটা করছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে আরটা সামনে চলে এলো এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেল। এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব। তুমি কি কিছু চেষ্টা করছো? আর ইউ ট্রাইং সামথিং। ইজ ইট রাইট অর রং, এটা কি ঠিক না ভুল? এটাও একটা সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সেন্টেন্স। এটা কি ঠিক না ভুল? ইজ ইট রাইট অর রং। ওয়াজ শি অ্যাংরি অ্যাট মি, সে কি আমার উপর রেগেছিল? এটা একটা পাস্ট ইনডেফিনাইটেড টেন্সের সেন্টেন্স। ওয়াজ শি অ্যাংরি অ্যাট মি, সে কি আমার উপর রেগেছিল? এরপর আমরা আসবো ডু ভার্বে। ডু ভার্ব কোথায় হয়? যখন প্রেজেন্ট এবং পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স হেল্পিং ভার্ব না থাকে। প্রথমেটাতে কি ছিল যে হেল্পিং ভার্বটাই মেন ভার্ব হবে, কিন্তু এই জায়গাতে যদি হেল্পিং ভার্ব না থাকে সেই সমস্ত সেন্টেন্সগুলোতে আমরা ডু ভার্ব দিয়ে শুরু করব। এখানে কি মেন ভার্ব থাকবে, হেল্পিং ভার্বগুলো মেন ভার্ব হিসেবে বসবে না, ডিরেক্টলি মেন ভার্ব থাকবে। যেমন ধরো, যদি একটা সেন্টেন্স হয় যে ইউ নো দ্যাট, তুমি এটা জানো, তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স
এবং কি এখানে কোনো আমি হেল্পিং ভার্ব পাচ্ছি না, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড কিচ্ছু নেই। এখানে সিম্পল আমি পেয়ে যাচ্ছি ইউটা সাবজেক্ট আর নোটা ভার্ব, মেন ভার্ব। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে যখন কোশ্চেনে নিয়ে আসবো তখন আমাদেরকে কি বলতে হবে, ডু ইউ নো দ্যাট, তুমি কি এটা জানো, ডু ইউ নো দ্যাট। আমরা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স দেখে নেব, যেমন ধরো ডিড শি বাই আ প্রেজেন্ট ফর ইউ, সে কি তোমার জন্য কোনো উপহার কিনেছিল। এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাসার্টিভে নিয়ে যাই তখন হয়ে যাবে শি বট আ প্রেজেন্ট ফর ইউ, সে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছিল। কিন্তু যেহেতু আমাকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে, প্রশ্নবোধকে নিয়ে আসতে হবে, তাই জন্য আমি মানেটা কি করব, জিজ্ঞাসার মতো করে করব যে সে কি তোমার জন্য কোনো গিফট নিয়ে এসেছিল বা উপহার কিনেছিল। তাহলে ডিড শি বাই আ প্রেজেন্ট ফর ইউ। তাহলে ডু আর ডিড এর পার্থক্যটা বুঝতে পেরেছো, যখন প্রেজেন্ট ইনডেফিনাইট থাকবে তখন আমরা ডু ব্যবহার করব, কিন্তু সেটাই যখন পাস্ট ইনডেফিনাইটে থাকবে তখন সেখানে আমরা ডিড ব্যবহার করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, তুমি কি আমার কথা বুঝতে পারো। এটাও একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স, তাই জন্য ডুটা আগে এসেছে। এবার ডাজ আমরা কোথায় ব্যবহার করব, ডাজ আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। ডিডের কোনো স্পেসিফিকেশন নেই, ডিড সমস্ত জায়গাতে বসবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, কিন্তু যখনই প্রেজেন্ট টেন্সে আসবে, প্রেজেন্ট টেন্সের কথা উঠবে, তখন কিন্তু আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করব। হি, শি, ইট বা যে কোনো সিঙ্গল নেম, এইগুলোর ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। যেমন ধরো ডাজ হি গো টু স্কুল এভরিডে, সে কি প্রতিদিন স্কুলে যায়। দেখতেই পাচ্ছ একদম প্রেজেন্ট টেন্স, সে কি প্রতিদিন স্কুলে যায়, প্রতিদিনের কথা বলা হচ্ছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেই কারণে এখানে আমরা ডাজ ব্যবহার করেছি, বিকজ এখানে হি রয়েছে। ওকে, এবারে আমরা দেখে নেব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোথায় হয়, আমরা কি জানি হ্যাভ কোথায় বসে, যে কোনো পারফেক্ট টেন্স, মানে আই মিন প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। একই রকমভাবে সেই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভে নিয়ে আসবো তখন আমরা এই হ্যাভ অথবা হ্যাড দিয়ে সেন্টেন্সগুলো স্টার্ট করব। এবং কি হবে না, যেখানে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ হ্যাড হতো সেইখানে হ্যাজ হ্যাভ হ্যাডটা সামনে চলে গিয়ে তারপরে সাবজেক্টটা বসবে। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ মার্ক চলে আসবে। এবং মানেটা কিরকম হবে, করেছো, খেয়েছো, গিয়েছো, তুমি কি ওখানে গিয়েছো, সে কি খেয়েছে, আমি কি করেছি, এই ধরনের মানে জিজ্ঞাসা চিহ্ন আসবে এবং এরকম এছো, এছি, এই ধরনের মিনিংটা আসবে। যেমন ধরো হ্যাভ ইউ বট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, তুমি কি বাজার থেকে সবজি এনেছো, তাহলে এনেছো, যে এছো, এছি, এইটা বললাম, এই ধরনের মিনিং আসবে। আর দেখো এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাসার্টিভে নিয়ে যাই তাহলে কি হবে, ইউ হ্যাভ বট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, তুমি বাজার থেকে সবজি এনেছো। আর এটাকে যদি আমি কোয়েশ্চেন মার্ক করি তখন সেটা হয়ে যাবে হ্যাভ ইউ বট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, তুমি কি বাজার থেকে সবজি এনেছো। আর একটা সেন্টেন্স দেখে নেব, হ্যাড শি গান টু দ্য অফিস, সে কি অফিসে গিয়েছিল। যেহেতু এটা পাস্ট টেন্সের সেন্টেন্স সেই কারণে এখানে আমি গিয়েছিল বললাম, হ্যাড বসিয়েছি। এবং একই রকম ভাবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ এবং হ্যাভ নিয়ে তোমার কনফিউশন থাকতে পারে, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাডটাই হবে, কোনো হ্যাজ হ্যাভ হবে না। এবং হ্যাজ কোথায় হবে, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা হ্যাজ বসাবো। সেরকম আমরা আরেকটা সেন্টেন্স দেখে নেবো, যেমন ধরো হ্যাজ হি টোল্ড ইউ সামথিং, সে কি তোমাকে কিছু বলেছে। এখানে হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য তার আগে আমরা হ্যাজ বসালাম, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা হ্যাজ বসাই, যেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক আছে তো সেই কারণে আমরা হ্যাজটাকে সামনে নিয়ে চলে আসবো। হ্যাভ ইউ টোল্ড হিম সামথিং, তুমি কি তাকে কিছু বলেছো। একটু এখানে আমি ভুল লিখেছি, এটা বলেছিলে হবে না, এটা হবে বলেছো, তুমি কি তাকে কিছু বলেছো। এরপর আসছি মডেল ভার্ব। মডেল ভার্ব দিয়েও আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে পারি। এবারে মডেল ভার্ব আমরা কোথায় ব্যবহার করব, যেমন ধরো আমরা যখন কোনো কিছু পারা অর্থে হবে তখন আমরা ক্যান অথবা মে ইউজ করব। যখন নম্রভাবে খুব ভদ্রভাবে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব তখন আমরা কুড অথবা উড ব্যবহার করব। আবার যখন কোথাও উচিত অর্থে বোঝাবে তখন আমরা শুড ব্যবহার করব। কিছু এক্সাম্পলস দেখে নিই, যেমন ধরো আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু পারমিশন নিই, ছোটবেলা থেকে দেখে আসছি যে আমি কি ভেতরে আসতে পারি, আমি কি ক্লাসরুমের ভেতরে আসতে পারি, মে আই কাম ইন, মে আই কাম ইন,
আমি কি ভেতরে আসতে পারি? তাহলে দেখো এখানে পারা কথাটা আসছে। তো এই পারা কথাটা আসার জন্য এখানে আমি মে ব্যবহার করেছি। এবার তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে যে ক্যান কথায় বসে এবং মে কথায় বসে। ক্যান এবং মে নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি, ঠিক আছে? সেখান থেকে দেখে নিও, সার্চ করলে আশা করি পেয়ে যাবে, বা লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো। তারপর বলেছি কি, যদি নম্রভাবে ভদ্রভাবে কাউকে কোনো কিছু আমরা বলি, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি, কাউকে কোনো কিছু চাই, সেই ক্ষেত্রে আমরা কুড অথবা উড ব্যবহার করব। যেমন ধরো, কুড ইউ প্লিজ লেন্ড মি ইওর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে ধার দিতে পারো, মানে খুব নম্রভাবে বলছি, তুমি কি তোমার পেনটা আমাকে ধার দিতে পারো। এরপর আসছি উচিত অর্থে। শুড আই লিভ, আমার কি চলে যাওয়া উচিত। এই প্রত্যেকটাই মডেল ভার্ব। মডেল ভার্ব নিয়ে আমার খুব সম্ভবত 2-3টে ভিডিও রয়েছে, ওখান থেকেও তোমরা পেয়ে যাবে। বা কুড, উড, শুড এই নিয়েও আমার অনেক ভিডিও আছে, সেখান থেকেও পেয়ে যেতে পারো যে আমরা কোথায় কি ধরনের মিনিং হলে কোন মডেল ভার্ব ইউজ করব, সেখানে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। যদি কেউ আমার ভিডিও রেগুলারলি ফলো করো তাহলে তার এই অসুবিধাগুলো কিন্তু হওয়াটা আই থিঙ্ক হবে না। তাহলে আমরা কোনো কিছু উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব, সেই জন্য আমি এখানে বললাম কি শুড আই লিভ, আমার কি চলে যাওয়া উচিত। এবার ধরো মে দিয়ে আমি পারা অর্থে একটা এক্সাম্পল দিয়েছি, এবার ক্যান দিয়ে পারা অর্থে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি যে ক্যান ইউ ডু ইট ফর মি, তুমি কি আমার জন্য এটা করতে পারো। ক্যান অ্যাকচুয়ালি এবিলিটির অর্থে বোঝায়, সমর্থ অর্থে, যে কাজটা আমি করতে পারি, আমার মধ্যে সেই এবিলিটিটা আছে। কিন্তু মেটা কি আমরা বিশেষত পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করি। এরপর আসছি WH ওয়ার্ড। WH ওয়ার্ডটা সম্পূর্ণরূপে আলাদা একটা পোর্শন। এতক্ষণ অবধি যেগুলো বললাম ওইগুলো এক ধরনের হয়, আর WH ওয়ার্ড দিয়ে সেই ধরনের কোশ্চেনগুলো একটু আলাদা ধরনের হয়। এই ধরনের কোশ্চেনগুলো কি হয়, তোমাকে প্রথম স্টার্টিংটাই যে কোনো WH ওয়ার্ড দিয়ে করতে হয়, এবং মানেটা কীরকম হয়, মানেগুলো তুমি প্রথমেই বলে দিয়েছিলাম, যেটা যে ধরনের মিনিং আসবে সেই ধরনের ওয়ার্ডটা সেখানে বসবে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি তুমি কে, কে এর ইংরেজি কি, হু, তাহলে হু আর ইউ, তুমি কে, হু আর ইউ। তারপর ধরো বলছি হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, তার মানে কি কাজটা সে এই মুহূর্তে করছে, তাই জন্য এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম, হোয়াট আর ইউ ডুইং নাও। যদি শুধু বলতাম আর ইউ ডুইং নাও, মানেটা কিন্তু হতো না। আমি এরকমভাবে বলতে পারতাম যে আর ইউ ডুইং সামথিং, তুমি কি কিছু করছো, তখন মানে হতো। কিন্তু এই যে এখন তুমি কি করছো, মানে কিটা তোমাকে আনতেই হবে, আর কি এর ইংলিশ হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। হাউ ডিড ইউ ডু দিস, তুমি কিভাবে এটা করলে, কিভাবে ইংরেজি আমরা কি বলেছিলাম, হাউ, তাহলে এই জন্যে এখানে হয়েছে যে হাউ ডিড ইউ ডু দিস, তুমি কিভাবে এটা করলে। যেহেতু কাজটা হয়ে গেছে সেজন্য একটা পাস্ট টেন্স, তাই জন্য এখানে ডিড ব্যবহার করা হয়েছে, এবং বাদ বাকি যে আরেকটা ডু রয়েছে সেটা হচ্ছে মেন ভার্ব হিসেবে এখানে বসেছে। When will they come for lunch, তারা কখন দুপুরের খাবার খেতে আসবে। কখন সময় বোঝাচ্ছে, when হবে, when will they come for lunch। অবশ্যই WH ওয়ার্ড প্রথমে বসবে এবং তারপরে মানে দেখবে যে কি ধরনের সেন্টেন্সের কথা বলা হচ্ছে, যেহেতু এখানে আসবে কথাটা বলা হয়েছে, তো তাই জন্য এটা ফিউচার টেন্স। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, শ্যাল অথবা উইল। Where are you going now, তুমি এখন কোথায় যাচ্ছ, যেহেতু সে কাজটা এই মুহূর্তে করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, এবং সামনে কোথায় যেহেতু বলা হয়েছে একটা জায়গা বোঝাচ্ছে, তাই জন্য আমরা ওয়্যার ব্যবহার করেছি। হোয়াই আর ইউ সো লেট, তোমার কেন এত দেরি হলো। হোয়াই মানে কেন, তাহলে বুঝতেই পারছো যে কেন আমি এখানে এইরকমটা লিখলাম। হাউ মেনি পেন্সিলস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো পেন্সিল আছে। হাউ মেনি আমরা যেই জিনিসগুলো গুনতে পারি, যেহেতু আমরা পেন্সিল গুনতে পারি, তো তাই জন্য আমরা পেন্সিলের ক্ষেত্রে হাউ মেনি বসালাম। তোমার কাছে কতগুলো পেন্সিল আছে, হাউ মেনি পেন্সিলস ডু ইউ হ্যাভ। হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট, তোমার কতটা চিনি চাই, চিনিকে আমরা গুনতে পারি না, তাই জন্য এখানে আমরা পরিমাণ বোঝাচ্ছি, হাউ মাচ ব্যবহার করে। হাউ ফার উইল দে গো, তারা কত দূর যাবে। হাউ ফার মানে হচ্ছে কত দূর, তাহলে তারা কত দূর যাবে, হাউ ফার উইল দে গো। হুইচ ড্রেস ডু ইউ প্রেফার ফর পূজা, পূজার জন্য বা পুজোর জন্য তুমি কোন ড্রেসটা পছন্দ করো, কোন জামাটা তুমি পছন্দ করো। এখানে কোনটা বোঝানো হয়েছে, তাই জন্য এখানে হুইচ ব্যবহার করা হয়েছে। হোম ডু ইউ লাইক মোস্ট অ্যামং ইউর টিচার্স,
তোমার টিচারদের মধ্যে তুমি কাকে বেশি পছন্দ করো? হুম মানে কাকে। এবং দেখো এখানে কিন্তু ডু ভার্ব ব্যবহার করা হয়েছে, আগেরটা তো ডু ভার্ব ব্যবহার করা হয়েছিল, এইখানেও ডু ভার্ব ব্যবহার করা হয়েছে। পরেরটা হুজ বুক ইজ দিস, এটা কার বই। এই জায়গাতে একটু মিনিংটা চেঞ্জ হয়েছে, তাই জন্য হুজ মানে এখানে কার, কার বই হয় এটা, হুজ বুক ইজ দিস, এইভাবে এটা করতে হয়। তাহলে মোটামুটি কত ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেগুলো আজকে আমি বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিও। আর চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, যারা নতুন দেখছো আর নতুন ফলো করছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।